হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এসজি স্যার কম্পিটিটিভ ক্লাস। আমরা যেভাবে আমাদের ফিজিক্যাল সায়েন্সের পরপর চ্যাপ্টারগুলো করছি, একটা ফিজিক্স একটা কেমিস্ট্রি, এভাবে আজকে আমাদের ফিজিক্সের ক্লাস করার কথা। তো ফিজিক্সের ক্লাসটা আজকে আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে করব। এরপরে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট করার পর আমরা ফিজিক্সের পুরো মেকানিক্সের পার্টটা কভার করব। মানে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট করা হবে, তারপর ফোর্স অ্যান্ড মোশন, ওয়ার্ক এনার্জি, পাওয়ার, গ্র্যাভিটেশন, এই যে পার্টটা পুরো রয়েছে মেকানিক্সের, এই পার্টটা আমরা পরপর করব। এটা আমরা ফিজিক্সের দিকটা বলছি খালি। তো ইউনিট অ্যান্ড মেজারমেন্টে আজকের আমরা এই ক্লাসে কি কি পড়বো একটু দেখে নিই। ইউনিট অ্যান্ড মেজারমেন্টে আমরা ফার্স্টে ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি, তারপরে ইউনিটস মানে একক, যে ভৌত রাশির একক, সিস্টেম অফ ইউনিটস, আর অন্তত মেকানিক্সের পার্টে যে কোয়ান্টিটিগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে পরে, সেই কোয়ান্টিটিগুলোর ইউনিট ডাইমেনশন আমরা এই চ্যাপ্টারে শিখে নেব। এই হচ্ছে আজকের এই ভিডিওর ক্লাসটা। তো যখন চ্যাপ্টার আরও বাড়বে, যেমন ধরো তোমরা ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম ওইগুলো যখন করবে, তখন আরও নতুন নতুন ফিজিক্যাল কোয়ান্টিটি আসতে থাকবে, আর নাম্বার অফ কোয়ান্টিটিজের সাথে ইউনিট ডাইমেনশন সব ইনক্রিজ করতে থাকবে। কিন্তু অন্তত এই চ্যাপ্টারে আমরা মেকানিক্সের পার্টে যা যা কোয়ান্টিটি সম্পর্কে আমরা পড়বো, তাদের ইউনিট ডাইমেনশনগুলো আমরা একসাথে পড়ে নেব। কারণ তার থেকে বেশি যদি আমরা এই চ্যাপ্টারটার মধ্যে ইউনিটগুলো করতে চাই, যেহেতু সেই টার্মগুলো অনেক অজানাও থাকতে পারে, ম্যাগনেটের ক্ষেত্রে বা ইলেকট্রিসিটির ক্ষেত্রে অনেক এরকম ফিজিক্যাল কোয়ান্টিটি আসবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আমরা ভালোভাবে জানি না। তো তার ইউনিট ডাইমেনশন আমরা এই চ্যাপ্টারটায় করছি না, কারণ সেখানে কিছুটা কনফিউশন থেকে যাবে। তাহলে আমরা ইউনিট অ্যান্ড ডাইমেনশনের চ্যাপ্টারে, ইউনিট অ্যান্ড মেজারমেন্টের এই চ্যাপ্টারটায় অন্তত যে মেকানিক্সের ক্ষেত্রে ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো আসবে সেই সম্পর্কে একটু বেসিকভাবে পড়ে নেবো, তাদের ইউনিট ডাইমেনশনগুলো পড়ে নেবো। তারপর যখন মেকানিক্সের আলাদা পোর্শনগুলো পড়া হবে, তখন তোমরা সেই ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে পড়তে পারবে। তো আমরা আজকে আমাদের ফার্স্ট টপিক স্টার্ট করছি। প্রথমেই চ্যাপ্টার পড়তে গেলে যেটা দরকার, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি সেটা জানা। তাহলে ফার্স্ট পয়েন্ট আমরা লিখছি ফিজিক্যাল কোয়ান্টিটিজ। ফিজিক্যাল কোয়ান্টিটিজ অর্থাৎ ভৌত রাশি। ভৌত রাশি সেই সকল রাশিকেই বলা হয়, যেমন ধরো দৈর্ঘ্য, তারপরে দূরত্ব, তারপরে আমরা বেগ, ত্বরণ, যা যা রাশি পড়ে থাকি, এই সব হচ্ছে ভৌত রাশি। কেন? কারণ প্রকৃতিতে যে জিনিসগুলো পরিমাপ করা সম্ভব হয়, তাদেরকেই আমরা ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি। অর্থাৎ যে যে জিনিস পরিমাপ করা সম্ভব। তাহলে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি মানে বুঝি quantities which can be measured. কোয়ান্টিটি যা পরিমাপ করা সম্ভব হয় তাই হলো ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটির দুটো পার্ট থাকে। যেমন ধরো আমি যদি একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বলি, একটা ভৌত রাশি হচ্ছে মাস মানে ভর বস্তুর। তাহলে ভর যদি আমরা বলি কেজি, তাহলে তার কোনো মানে দাঁড়ায় না, খালি কেজি বা গ্রাম, কোনো মানে দাঁড়াবে না। যদি বলি ভর 1 বা ভর 2, এটারও কোনো মানে দাঁড়ায় না। যদি আমরা দুটো একসাথে বলি 1 কেজি বা 2 কেজি বা 2 গ্রাম, মানে একটা নিউমেরিক্যাল পার্ট থাকবে, মানে যেটা আমরা নাম্বারটা বলছি, তাহলে 1 নম্বর থাকবে একটা নিউমেরিক্যাল পার্ট বা নিউমেরিক্যাল ভ্যালু। আর 2 নম্বর থাকবে একটা নোন কোয়ান্টিটি বা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড অর নোন কোয়ান্টিটি। এই যে স্ট্যান্ডার্ড বা নোন কোয়ান্টিটি যেটা বলছি, সেটার মানে হচ্ছে, যেমন ধরো আমাকে যদি কেউ বলে 5 মিটার দূরত্ব হচ্ছে 5 মিটার বা 5 কিলোমিটার, 5 কিলোমিটার যদি দূরত্ব বলা হয়, আমরা সেই সম্পর্কে একটা আইডিয়া করতে পারি। কেন? কারণ আমরা 1 কিলোমিটার কত সেটা জানি। যদি বলা হয় কোনো বস্তুর ভর 10 কেজি,
তাহলে সেটা কতটা ভারী হবে সেই সম্পর্কে আমরা আইডিয়া করতে পারি, কারণ আমরা 1 কেজি কত সেটা জানি। তার মানে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু প্রথমেই থাকে, আর তার পরিপ্রেক্ষিতে আমরা অন্য কিছু পরিমাপ করি। তার মানে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির একটা নিউমেরিক্যাল পার্ট থাকবে, যেটা হচ্ছে একটা নাম্বার, আর একটা স্ট্যান্ডার্ড অর নোন কোয়ান্টিটি থাকবে, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ওটা কতটা বোঝানো হচ্ছে, যেটার সাথে তুলনা করে আমরা বুঝতে পারি যে ওটা কতটা বোঝানো হচ্ছে। ফিজিক্যাল কোয়ান্টিটি দু ধরনের হয়। টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল অর্থাৎ প্রাথমিক। প্রাথমিক ভৌত রাশি বা ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। দু নম্বর হচ্ছে ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি বা লব্ধ। ডিরাইভড ফিজিক্যাল কোয়ান্টিটি আর ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ প্রাথমিক ভৌত রাশি বা লব্ধ ভৌত রাশি। প্রাথমিক কি আর লব্ধ কি? প্রাথমিক ভৌত রাশি বলতে বোঝায় যে ভৌত রাশিগুলো অন্য কোনো রাশির ওপর ডিপেন্ড নয়, যে ভৌত রাশিগুলোকে আমরা অন্য কোনো রাশির ওপর নির্ভর করে তৈরি করি না, সেগুলো হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল বা প্রাথমিক। যেমন সাধারণত আলাদা আলাদা সিস্টেম অফ ইউনিটসের জন্য আলাদা আলাদা ফান্ডামেন্টাল থাকে, কিন্তু আমরা বেসিক্যালি যদি ফান্ডামেন্টাল বলি সেটা হচ্ছে গিয়ে ভর, মানে মাস, লেন্থ আর টাইম। মাস, লেন্থ আর টাইম সেগুলো হচ্ছে গিয়ে বেসিক ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যে কোনো সিস্টেম অফ ইউনিটসে। সেটা আমরা পরে আসছি, আর কিছু সিস্টেম অফ ইউনিটসে আরও বেশি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরা হয়। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বলতে আমরা কাদের বুঝছি? ফান্ডামেন্টাল মানে হচ্ছে do not depend on other physical quantities. আর ডিরাইভড মানে হচ্ছে which can be measured from বা আদার না লিখলেও হবে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। তার মানে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যা সেগুলো যারা কারোর ওপর ডিপেন্ড করছে না, ডিরাইভড কোয়ান্টিটি মানে হচ্ছে সেগুলো যারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি থেকে যাদেরকে তৈরি করা সম্ভব হয়। তা এই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি কি, আর ফিজিক্যাল কোয়ান্টিটির কি কি পার্ট থাকে, আর টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। নেক্সট পয়েন্ট করছি আমরা ইউনিটস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, অর্থাৎ একক। ভৌত রাশির একক। দেখো ইউনিট কি, আমরা একটু আগেই বলছিলাম ওই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তার মানে যার পরিপ্রেক্ষিতে আমরা অন্য কোনো ভ্যালু পরিমাপ করতে পারবো।
যে ধরো ভরের একটা স্ট্যান্ডার্ড ভ্যালু আমি ধরে নিয়েছি যে 1 কেজি মানে এতটুকু। এবার তার রেসপেক্ট আমি 5 কেজি 10 কেজি যে কোনো কিছু বার করতে পারবো। দৈর্ঘ্য 1 মিটার মানে আমরা একটা লেন্থ ধরে নিয়েছি, ওটাকে আমরা 1 মিটার নাম দিয়েছি, তার রেসপেক্টে আমি বাকিগুলো বার করতে পারবো। তাহলে এই যে ভ্যালুটা, স্ট্যান্ডার্ড ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি, যেটা আমাদের জানা, আর তার পরিপ্রেক্ষিতে আমরা অন্য কিছু বার করছি, তো সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটাকে বলা হয় ইউনিট। তাহলে ইউনিট আমরা বলতে পারছি টু মেজার এ ফিজিক্যাল কোয়ান্টিটি it is compare with a standard value. Known as unit of that quantity. তার মানে কোনো একটা জিনিসকে পরিমাপ করতে আমরা যে স্ট্যান্ডার্ড ভ্যালুটাকে সেটার সাথে কম্পেয়ার করি, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটাকে বলা হবে ইউনিট অফ দ্যাট ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার ইউনিটও দু প্রকারের হয়। ইউনিটও দু প্রকারের হয়। এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, ফান্ডামেন্টাল ইউনিট মানে হচ্ছে প্রাথমিক একক। দু নম্বর হচ্ছে ডিরাইভড ইউনিট, মানে লব্ধ একক। ফান্ডামেন্টাল ইউনিটের ব্যাপারটাও হচ্ছে যে ইউনিটগুলো অন্য কিছুর ওপর ডিপেন্ড করছে না, which do not depend on other units. আর ডিরাইভড মানে কি? which can be derived from other ফান্ডামেন্টাল ইউনিটস। তা এই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। এবার আমরা পয়েন্ট করছি সিস্টেম অফ ইউনিটস। ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলোকে ধরা হয় সেটা আমরা সিস্টেম অফ ইউনিটসের সাথে পড়বো, যে আলাদা আলাদা সিস্টেম অফ ইউনিটে কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটগুলো আলাদা হয়, কিন্তু কমন কোনটা বললাম? মাস, লেন্থ, টাইম, ভর, দৈর্ঘ্য, সময়, এই তিনটে যে কোনো সিস্টেম অফ ইউনিটসের জন্যই ফান্ডামেন্টাল। বাকি কিছু এক্সেস রয়েছে যেটা কিছু কিছু ইউনিটেই ফান্ডামেন্টাল ধরা হয়। তাহলে সিস্টেম অফ ইউনিটস সাধারণত আমরা সিজিএস মানে হচ্ছে গিয়ে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এটা একটা সিস্টেম। এফপিএস সাধারণত ইউজ হয় না এখন, কিছু কিছু ইউনিটের ক্ষেত্রে সেটা ইউজ হয়, সেটা হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। আর যেটা ইন্টারন্যাশনাল হচ্ছে সেটা হচ্ছে এসআই, যেটা সবচেয়ে বেশি আমরা ইউজ করে থাকি। কিছু কিছু ইউনিট তো এরকম রয়েছে যাদের এসআইটাই তাদের প্র্যাকটিক্যাল ইউনিট, মানে যেটা ব্যবহার করা হয়, সিজিএসটা ব্যবহারই হয় না।
তো এসআইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর রয়েছে সিজিএস, এফপিএসটা সেভাবে ইউজ হয় না। এবারে একটা একটা সিস্টেমের জন্য কি কি ফান্ডামেন্টাল রয়েছে সেটা আমরা দেখব। আচ্ছা, এবার প্রত্যেক কটা আলাদা আলাদা সিস্টেম অফ ইউনিটসে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ইউনিটগুলো বোঝার জন্য আমরা একটা ছোট্ট চার্ট করে নিচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্টে লিখছি সিস্টেম অফ ইউনিটস, সেকেন্ড হচ্ছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট। যদি ফার্স্টে আমরা সিজিএস এ লিখি, সিজিএস মানে কি বললাম, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, সিজিএস সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। সেন্টিমিটার অর্থাৎ ফিজিক্যাল কোয়ান্টিটি কে আসছে, সেন্টিমিটার অর্থাৎ হচ্ছে লেন্থ। বি হচ্ছে গ্রাম, গ্রামে কে আছে, গ্রাম হচ্ছে মানে মাস, মাসের ইউনিট হচ্ছে গ্রাম। আর সেকেন্ড, সেকেন্ড হচ্ছে টাইম। তাহলে যে ফান্ডামেন্টাল ইউনিটগুলো এলো সেগুলো ফার্স্টে হচ্ছে লেন্থের জন্য হবে সেন্টিমিটার, বি হচ্ছে মাসের জন্য গ্রাম, আর সি টাইমের জন্য সেকেন্ড। তারপরে আছে এফপিএস, অর্থাৎ ফুট পাউন্ড সেকেন্ড। ফুট মানে সেই লেন্থ, পাউন্ড হচ্ছে মাস, আর সেকেন্ড মানে টাইম। তাহলে এখানটা চলে আসছে এফপিএস এর ক্ষেত্রে লেন্থের জন্য আসছে ফুট, তারপর পাউন্ড, তারপরে আসছে সেকেন্ড। আর যদি আমরা কেবলমাত্র এই তিনটে ইউনিটেরই অর্থাৎ লেন্থ, মাস, সেকেন্ড, এই তিনটে ইউনিটের ক্ষেত্রেই আমরা ইউনিটগুলো ইউজ করি এসআই এর যে ইউনিট আমরা ইউজ করি তিনটের ক্ষেত্রে, অর্থাৎ মিটার, কেজি, সেকেন্ড। তখন এটা কিন্তু এই যে সিস্টেম অফ ইউনিটসটা যেখানে এই তিনটেরই এসআইটা ইউজ করছি আমরা, সেই সিস্টেম অফ ইউনিটসকে আমরা বলে থাকি এমকেএস। এখন এসআইতে যেটা হয়, এসআইতে তো এই ইউনিটগুলো ইউজ করি আমরা, কিন্তু আগে যে ফান্ডামেন্টাল, আগের ইউনিটগুলোতে যে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি ছিল তার যদি আমরা খালি এসআই ইউনিট ইউজ করি আর সেটাকেই যদি খালি ফান্ডামেন্টাল ভাবি তখন সেটাকে আমরা বলছি এমকেএস। কিন্তু এখন ইন্টারন্যাশনাল ইউনিট যেটা, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস যেটা, সেখানে এই নাম্বারটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে, মানে এসআই সিস্টেমে যেটা, সেখানেও এই তিনটে রয়েছে আর এই তিনটের ইউনিট এগুলো ইউজ করা হচ্ছে, কিন্তু টোটাল নাম্বারটা আরও বেড়ে গেছে। তো এবার আমরা সেটা করব এসআই এর জন্য। তো এবার আমরা এসআই ইউনিটটা পড়ব। এসআই ইউনিট অর্থাৎ নাম্বার 4-এ করছি এসআই। এসআই অর্থাৎ হলো দ্য সিস্টেম ইন্টারন্যাশনাল ডে ইউনিটস।
তা এসআই সিস্টেমেও যেটা বললাম যে ফার্স্ট তিনটে যেটা রয়েছে ওটা ফান্ডামেন্টাল থাকছে, যেটা এমকেএস এর মতনই ইউনিট হবে, অর্থাৎ লেন্থ, মাস, টাইম। এরপরে আসছে কারেন্ট, মানে ইলেকট্রিক কারেন্ট, luminous intensity, নেক্সট হচ্ছে টেম্পারেচার, আর লাস্ট হচ্ছে মানে নাম্বার 7, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। অ্যামাউন্ট অফ সাবস্টেন্সেস। আর এদের ইউনিট যেগুলো আমরা ইউজ করি, ফার্স্ট তিনটে তো বললাম এমকেএস যেটা করলাম সেটাই, তারপরে এটাকে বাড়ানো হয়েছে এসআইতে, অর্থাৎ এতে থাকছে লেন্থ যেহেতু মিটার, বিতে থাকছে মাস অর্থাৎ কেজি, সি হচ্ছে টাইম অর্থাৎ সেকেন্ড, ডি হচ্ছে কারেন্ট অর্থাৎ অ্যাম্পিয়ার, ই হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, যেটাকে ক্যান্ডেলা দিয়ে লেখা হয়, রিপ্রেজেন্ট করা হয় সিডি দিয়ে, সি স্মল ডি। টেম্পারেচার কেলভিন, কে দিয়ে রিপ্রেজেন্ট করে। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স হচ্ছে মোল, এটা ইউনিট হিসাবে লেখার সময় খালি MOL লেখা হয়, স্পেলিংটা হচ্ছে MOL। এর মধ্যে সবকটা এই তিনটে ইউনিট তো একদম ফান্ডামেন্টাল, বাকি ইউনিটগুলো সম্পর্কেও আমরা পরে পড়বো। একমাত্র এই যে লিউমিনাস ইন্টেন্সিটি, এটা আমরা পড়ি না কোনো চ্যাপ্টারে, এটা কোনো চ্যাপ্টারের আন্ডারে পড়ছে না, তাই জন্য এই বিষয়টা আমি কি জাস্ট একটু বলে দিচ্ছি, বাকিগুলো আমরা ডিসকাস করব। টেম্পারেচার অলরেডি আমাদের হিটের চ্যাপ্টারে পড়া হয়ে গেছে, কারেন্ট আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্স আমরা পড়বো আবার। তো লিউমিনাস ইন্টেন্সিটি কি, দেখো এটা সাধারণত আলাদা আলাদা লাইট সোর্সকে রিপ্রেজেন্ট করার জন্য ইউজ করা হয়। যেমন দেখো লাইট সোর্স থেকে লাইট কিভাবে বেরোয়, যদি এখানে একটা লাইট সোর্স থাকে এরকম, তাহলে লাইট সোর্স থেকে লাইট কিভাবে বেরোবে, এরকম চারিদিকে ছড়িয়ে পড়ে, এরকম চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই তো। এবার এখানটা তুমি যে কোনো একটা জায়গায় একটা রেডিয়াস নিয়ে একটা সার্কেল ড্র করো, এটা 3D-তে বলে এরকম লাগছে, এটা একটা সার্কেল আসলে, এই যে তার রেডিয়াস। তাহলে এই সার্কেলটুকুর মধ্যে দিয়ে পার ইউনিট এরিয়া দিয়ে যতটা এনার্জি ফ্লো করছে, পার ইউনিট টাইমে পার ইউনিট এরিয়া দিয়ে এই সার্কেলে যতটা এনার্জি ফ্লো করছে, সেটাকে সোর্সের লিউমিনাস ইন্টেন্সিটি বলা হয়। তার মানে যে সোর্সের লিউমিনাস ইন্টেন্সিটি বেশি হবে, তার মানে সেই লাইটটার উজ্জ্বলতা অনেক বেশি হবে, ইন্টেন্সিটি অনেক বেশি হবে। তো সেটা রিপ্রেজেন্ট করার জন্যই লিউমিনাস ইন্টেন্সিটি ইউজ করা হয় টার্মটা, যার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা। তাহলে এই হচ্ছে আমাদের এসআই সিস্টেম অফ ইউনিটস, এইগুলো আমরা পড়ে থাকি এসআই সিস্টেমে, আমরা ফান্ডামেন্টাল ধরি এগুলোকে।